ছোটো ছোটো প্যান্ডেলে পুজো করার জন্য যেসব ঠাকুরগুলো সেই ঠাকুরের হাইটে একটা বাড়িতে পুজো করার ঠাকুর একদিকে সরস্বতী ঠাকুরের প্রিপারেশন দেখাতে এসে আমি কিন্তু অবাক হয়ে গেছি। তার কারণ আসছে বছর যে মা দুর্গা পুজোতে এত তাড়াতাড়ি আসার তার কারণ হচ্ছে এই যে মা সরস্বতীর মূর্তিটা অনেকটা প্রিপেয়ার করা হয়ে গেছে, পেছনে চালচিত্রের কাজ চলছে আর সাথে খবর সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়াতে, আর গড়িয়াতে আসার মেইন কারণ কিন্তু বৈষ্ণব ঘাটার প্রশান্ত দাস স্টুডিওতে বা অনাথ বন্ধু স্টুডিওতে। তো অনাথ বন্ধু স্টুডিও অর্থাৎ প্রশান্ত দাস স্টুডিওতে 2025-এর জন্য মা সরস্বতী কেমন কী প্রিপারেশন চলছে সেটা দেখানোর জন্য আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কুমারটুলিতে কেমন কী প্রিপারেশন চলছে, আর এবার নিয়ে চলে এসলাম গড়িয়াতে, কারণ প্রশান্ত দাস স্টুডিও প্রিপারেশন তোমাদের তুলে দেওয়ার জন্য যে ম্যানার সেটা কিন্তু দেওয়া রয়েছে অনাথ বন্ধু স্টুডিও, শিল্পী রাধামোহন পাল অ্যান্ড সন্স, প্রশান্ত পাল, বৈষ্ণব ঘাটা, গড়িয়া। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। গেট দিয়ে ঢুকে যে প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছি, এপাশে অনেক রকম কালী ঠাকুরের রয়েছে, সাথে সাথে সামনাসামনি একটা মা সরস্বতী দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা প্রিপেয়ার করা হয়ে গেছে, পেছনে চালচিত্রের কাজ চলছে আর সাথে সাথে মায়ের শাড়ির অংশের কাজ শুরু হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আর এখান থেকে পেছনের অংশে মানে বহুত বড় আকারের মা সরস্বতীর কিন্তু মূর্তি দেখা যাচ্ছে ভাই লোক, দেখতেই পাচ্ছ এখানে। চলো সামনাসামনি গিয়ে দেখাচ্ছি তোমাদের। ভাই লোক প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু এই বিশাল আকারের কিন্তু একটা মা সরস্বতীর প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, মানে মাটির কাজও হয়ে গেছে। মায়ের মুখশ্রীটা অসাধারণ সুন্দর লাগছে, কারণ মায়ের মুখের যে অংশটা ছাঁচের অংশ সেটা কি বসানো হয়ে গেছে, এখন বাদবাকি ল্যাপার যে কাজ সেগুলো বাকি আছে, বাদবাকি অনেক কাজটাই বাকি আছে। আর এই সাইডে তেমনও এরকম বড় বড় হাইটের ঠাকুর কিন্তু এবার প্রশান্ত দাস স্টুডিওতে দেখা যাচ্ছে মা সরস্বতীর সাথে সাথে এরকম ছোট ছোট কিছু আকারের সরস্বতী ঠাকুর কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। একটা ঠাকুরের এক এক রকম হাইট রয়েছে এখানটায়। মাঝার ছোট ছোট প্যান্ডেলে পুজো করার জন্য যেসব ঠাকুরগুলো সেই ঠাকুরের হাইটে একটা বাড়িতে পুজো করার ঠাকুরের হাইটও কিন্তু রয়েছে এখানে, সাথে সাথে এখানে একটা মনে হয় এটা অর্ডারের ঠাকুর আছে, হাইট একটুখানি ডিজাইনটা অন্যরকম রয়েছে ঠাকুরটার, মায়ের মুখটা রয়েছে দেখো এখানে, আস্তে আস্তে সব কিছু প্রিপেয়ার করা হচ্ছে এরকমভাবেই। তার পেছনে একটা দেখায়, পেছনে যে মা সরস্বতীর আরেকটা বড় রয়েছে, তো সেই মুখটা মা কিন্তু এখানে বসে আছেন, আর বিনাটা দেখেছো কতটা বড় ভাই লোক, তো মার মুখটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে ভাই। তো এই ঠাকুরটাও কিন্তু মানে মাটির কাজ অনেকটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে লেপে লেপে যে বাদবাকি যে কাজ সেটুকু করতে হবে, সেটুকুনি বাকি রয়েছে বাদবাকি, দেখতেই পাচ্ছ অত সুন্দর। মুখের গোড়ায় এরকম রাখা রয়েছে 3-4টে পরপর ঠাকুর, এই পাশের ঠাকুরটা মা কিন্তু বসে আছে। ঠাকুরগুলো যখন মুখের ছাঁচের অংশগুলো কম বসানো হবে তখন কিন্তু দেখতে আরও ভাই লোক দুর্দান্ত লাগবে। মা এখানে দাঁড়িয়ে আছে একটা, ওখানে একটা আছে এরকম দাঁড়িয়ে রয়েছে মা, এরকম এগুলো দেখতে কিন্তু ভাই লোক দারুণই লাগছে, এখনই কিন্তু দারুণ লাগছে। আর যখন আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হয়ে যাবে ভাই লোক তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে ভাই। প্রশান্ত দাস স্টুডিওতে সরস্বতী ঠাকুরের প্রিপারেশন দেখাতে এসে আমি কিন্তু অবাক হয়ে গেছি, তার কারণ আসছে বছর যে মা দুর্গা প্রতিমা সেগুলো কিন্তু এখন থেকে প্রিপেয়ার করা শুরু হয়ে গেছে, সেটাও আমাদের এক ঝলক দেখাবো শেষে, ভিডিও শেষে। কিন্তু ভাই লোক খড় বাঁধার কাজ চলছে, মানে পরের বছর আসছে মা 2025 সালে দুর্গা পুজোর জন্য, এখানে কিন্তু পরপর করে মা দুর্গার কিছু এগুলো কিন্তু কালী ঠাকুরের মূর্তি কিন্তু তৈরি হয়েছে এইখানটায়, যে একচালার ঠাকুরগুলো দাদা তৈরি করে প্রতি বছর বাড়ির পুজোর জন্য, সেইগুলো কিন্তু এই রোতে তৈরি হচ্ছে এখানে এখনই মানে একটা পুজোর যে আমেজ সেটা কিন্তু আমি এই প্রশান্ত দাস স্টুডিওতে এসে অলরেডি পেয়ে গেছি। বিরাট আকারের যে মা সরস্বতীর মূর্তিটা দেখেছে পেছনের অংশটা, এটা নিঘাত কোনো বড় কোনো পুজো মণ্ডপে যাবে, যার অবশ্যই নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের কোন ধরনের যাচ্ছে ঠাকুরটা সেটা অবশ্যই তোমাদের জানাবো, সাথে সাথে এইসব ঠাকুরগুলো কোথায় কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের জানাবো। তো মানে প্রিপারেশন কিন্তু দাদার এখানে খুব জোর কদমে চলছে, যেহেতু হাতে একটা মাস সময় রয়েছে। এখন ভাই লোক বাজে বিকেল 4টে, আর দুঃখের বিষয় সেটা হচ্ছে এবছর সরস্বতী ঠাকুর কোথায় কোথায় যাচ্ছে সেটা এই মুহূর্তে তোমাদের জানাতে পারছি না, তার কারণ নেক্সট ভিডিওতে তোমাদের জানাতে হবে, তার কারণ দাদা এই মুহূর্তে খেতে গেছে যেহেতু বিকেলবেলার টাইম, এর জন্য তো তোমাদের পুরো প্রপারভাবে জানাতে পারছি না কোথায় কোথায় ঠাকুর মা সরস্বতীর এই বড় বড় মূর্তিগুলো যাচ্ছে এবছর।
যতদূর সম্ভব ঠাকুরটার হাইট যতদূর মনে হচ্ছে আমার আন্দাজে 20 ফুট তো মিনিমাম হবেই, আর পেছনে হয়তো চালচিত্র বসবে এখনো অবধি। তো এই মায়ের যে বিনার অংশ সেটা দেখেছো কতটা হাইট, মানে এরকমভাবে বোঝা যাচ্ছে মায়ের হাইট কিন্তু অসাধারণ অনেক বড়। ওই সাইডটা তো দেখালাম, এবার এই সাইডটাই চলে এলাম। এই সাইডে এরকম কিছু কালী ঠাকুর রয়েছে, তার পেছনে একটা অসাধারণ সুন্দর যে চালচিত্র, দাদার হাতের যে কাজের যে চালচিত্র মেইন আকর্ষণ, তো সেই চালচিত্রের কাজটা হয়েছে এখানে দেখা যাচ্ছে মা সরস্বতীর পেছনে। তো এটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, একটা থিমের ওপর কিন্তু এই ঠাকুরটাকে তৈরি করা হচ্ছে ভাই লোক। যাতে এই পেছনের অংশে কিন্তু পরের বছরের জন্য, মানে আসছে বছর 2025-এর জন্য কিন্তু কালী ঠাকুরের প্রস্তুতি চলছে এখানে। আর তোমাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা এই যে মা দুর্গার, দেখতেই পাচ্ছ মা দুর্গা কিন্তু এখনই প্রিপেয়ার হয়ে গেছে প্রায় পুরো। দেখো মাটির কাজ বাগের সব কিছু কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে করে রাখা রয়েছে। এখানে দুটো, এই পাশে একটা, তিনটে ঠাকুর কিন্তু এখানে রয়েছে দেখাই যাচ্ছে। মানে আসছে বছর আমরা দেখতে পাবো প্রশান্ত স্টুডিওতে, মানে প্রিপেয়ার হতে, শেষের প্রিপারেশন দেখতে কিন্তু অবশ্যই এই আসতে হবে। পেছনের অংশ কিছু থিমের ওপর ঠাকুর কিন্তু রয়েছে, যেগুলো তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো চালচিত্রগুলো দেখেছো, এক চালায় চালচিত্রগুলোর অংশ মা সরস্বতী, দেখতেও কিন্তু সুন্দর রয়েছে, নানা রকম ডিজাইন করা রয়েছে চালচিত্রের পিছনে। আর মায়ের এখানে মাটি লেপার কাজ শুরু হয়েছে সবেমাত্র। তেমনই এই সাইডে আরেকটা রয়েছে, এর একটু অন্যরকম টাইপের চালচিত্রতে মা কিন্তু এখানেও বসে আছেন, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে। আর এই সাইডে যে ঠাকুরগুলো রয়েছে তোমাদের সেগুলো একটু শেয়ার করি। দেখো এই মা এখানে পরপর কিন্তু যে কোনো ঠাকুর দেখতে পাচ্ছি ভাই লোক, সেখানে কিন্তু মা বসে আছেন। তোমাদের একটু আলট্রা ওয়াইডে দেখায় যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। তো এখানে কিন্তু মায়ের যে মাটির লেপার কাজ সেগুলো এই পরপর দুটো ঠাকুরই কিন্তু কমপ্লিট হয়েছে, মাটি লেপার কাজ, সাথে পেছনের চালচিত্রটাও একটু অন্যরকম করে তৈরি করা হয়েছে দেখাই যাচ্ছে ভাই লোক। মেইনলি প্রশান্ত স্টুডিওতে এত তাড়াতাড়ি আসার তার কারণ হচ্ছে এই যে মা সরস্বতীর মূর্তিটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু এবছর প্যারিসে যাচ্ছে। এর জন্য কিন্তু ঠিক 1.5 মাস আগে কিন্তু দাদা এটাকে প্রস্তুত করে ফেলেছে। দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু ঠাকুরটা দেখতে। তো এই ঠাকুরটা কিন্তু এবছর যাচ্ছে প্যারিসে। তোমরা জানো এবছর ঠাকুর দুর্গাপুজোর সময় কিন্তু ঠাকুর উড়িষ্যায় গেছিলো, তেমন কিন্তু এই ঠাকুরটার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু বক্সের মধ্যে সেট করা রয়েছে। ঠাকুরটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। হয়তো আমি লেট করে আসলে আর পেতাম না দেখতে ঠাকুরটা। এই সাইডটা তোমাদের ওই সাইডটা দেখাচ্ছিলাম, এইখান দিয়েও কিন্তু এরকম পরপর অনেকগুলো ঠাকুর কিন্তু প্রস্তুত করা রয়েছে। ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ। তো ভাই লোক 1.5 মাস আগে প্রশান্ত দাস স্টুডিওতে প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আগের ভিডিওতে তোমাদের কুমারটুলির প্রিপারেশন শেয়ার করেছিলাম, এবার প্রশান্ত দাস স্টুডিওর প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে এই বছরের প্রিপারেশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যে 2025-এ মা সরস্বতীর প্রিপারেশন যেটা। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই এসে দাদার এখান থেকে ছোটো ছোটো বায়না দিতে পারো মা সরস্বতী, বা তোমরা কিনেও নিয়ে যেতে পারো। তো অবশ্যই তোমরা চাইলে এখানে চলে এসে, তোমাদেরকে ডিরেকশান অবশ্যই দেওয়া আছে, তাও আরেকবার বলে দিচ্ছি, গড়িয়াহাট বৈষ্ণবঘাটা প্রশান্ত পলের স্টুডিও। কেমন লাগলো প্রশান্ত দাস স্টুডিও প্রিপারেশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম প্রিপারেশন দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সবার সাথে শেয়ার করতে হবে।